কি সুন্দর করলা ধরছে। একজন আমাদের ভিডিও দেখে কমেন্টে বলছে যে দুইটা বাচ্চার কথা, যে একটার নাম রাখো নালটু, একটার নাম কালটু, কারণ এ হচ্ছে কালো, এই জন্য এর নাম কালটু। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। এখনও ঈদ আছে আমাদের গ্রামে, তেমন একটা ঈদের ইমেজ বোঝা যায় না, কিন্তু শহরে এখনও আছে। তো যাই হোক, এই যে খেতে আসছি। মা নাকি আজকে মিষ্টি কুমড়ার শাক উঠাবে। সেই শাক উঠে মানে অনেক দিন থেকে বলে যে মিষ্টি কুমড়ার শাক খাবো, মিষ্টি কুমড়ার শাক খাবো। আমি বলি যে কয়টা দিন যাক, এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল অবশ্য। তো যাই হোক, মিষ্টি কুমড়ার শাক এখন উঠানোর জন্য আজকে চলেই আসছে অলরেডি। আর মিষ্টি কুমড়ার শাক ভালো লাগে, কিন্তু সত্যিকারের অর্থেই ভালোই লাগে, মন্দ লাগে না। এই যে, তো চলেন দেখি শাকগুলো দেখাই আপনাদের। একটা কথা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমরা পারিবারিক ভিডিও তৈরি করি, আপনারা হয়তো জানেন। পারিবারিক কাটে না, কাটে ও দেখে কুমড়ের গাছ, কুমড়ে ধরছে তো। কুমড়ার শাক তো খাওয়া যায় না। পাকলা না, খাওয়া যায় না। সুন্দর করে রান্না করবে। এডি হবো তো। হবো। হ্যাঁ, কতগুলো শাক কাটলে হবো ওগুলা। হবো? এসো। আলহামদুলিল্লাহ, লাল শাক সুন্দর হয়ে গেছে। এই যে, তবে নিড়ানি দেওয়া হয়ে গেছে, এই যে নিড়ানি দেওয়া হয়ে গেছে। এখন আরও ভালো হবে লাল শাক, এবং এটাতে পানি দিতে হবে। পানি দিলে আরও সুন্দর হবে। বৃষ্টির কোনো নমুনা নাই, পানি দিয়ে দিলে সেই সুন্দর হবে লাল শাকগুলো। কত সুন্দর হয়ে গেছে। কুমড়া গাছগুলো উল্টে দিলে নষ্ট হবো না? না, ওই হাতগুলো তো নষ্ট হতে
তা ঠিক, বৃষ্টি হলে আবার খাওয়া দেবো না কুমড়া শাক। কুমড়ের শাকের আগালগুলো কাটিয়ে কেটে দিলাম, এখন বাসায় চলে যাই, রান্না করার লাগবো তো। এই কুমড়াটা ও এটা দেখতো কুমড়া আছে, থাকতেছে পাহুক। বৃষ্টির আগ দিয়ে কুমড়াটি তুলে নিয়ে যাম। চলো বাসায় যাইকে। মামা অবশ্য পটল খেতে পানি দিয়ে দিছে। আর ক্ষেত খামার করতে গেলে গাভী পালন করতে হবে, গরু লাগাতে হবে বাড়িতে। ওই গরুর গোবর হবে, গোবর দিলে ক্ষেত খামার ভালো হয়। গোবর থাকলে আর ক্ষেত খামারে কোনো সারটা দেওয়া লাগে না। আর বাড়িতে একজন মানে পুরুষ মানুষ থাকলে, যেমন আমি আছি বা আর একজন যদি থাকতো, উনি শুধু ক্ষেত খামার দেখাশোনা করতো, আমি মনে করেন যে অনলাইনে কাজগুলো করতাম। তাহলে আমারও কিছু টাকা আসলো, আর এখান দিয়ে ক্ষেত খামার সুন্দর হইলো, তাহলে পোষায় ভালো। তো যাই হোক, আমার আবার জায়গা জমি নাই। জমি বলতে আপনারা জানেনই, ঘর উঠানোর জায়গা নেই। গাভী পালন করবো, যে একটা যে ঘর উঠাবো সেটাই নেই। একটা গাভী পালন করলে অনেক গোবর টোবর থাকে, সেগুলো নিয়ে কিন্তু চাষবাস করা সম্ভব। আর জমি এইভাবে বন্ধক নিয়েও করা যায়, কিন্তু জমি বন্ধকের চাইতে কেনাই ভালো। মনে করেন যে একটা যদি হাফ বিঘা মাটি নিজস্ব থাকে, হাফ বিঘা মাটির দাম এখানে অনেকে বলেন দাম কত, এগুলা করে জমির দাম হলো 8 লাখ 10 লাখ টাকা বিঘা, মানে আবাদি জমি যেগুলো আর কি, ভিতরে রাস্তা নাই যেগুলাতে 10 লাখ টাকা বিঘা বা 15 লাখ টাকা বিঘা, এরকম আর কি, হায়েস্ট 15 লাখ টাকা। তো 15 লক্ষ টাকা বিঘা হলে এই যে এখানে মনে করি যে করলা আর এই পটল, এটা হলো 1 বিঘা জমি। 1 বিঘা জমিতে অনেক কিছু করা সম্ভব। আর 1 বিঘা মাটি থাকলে কিন্তু বাড়ি করে এবং একটু পুকুর আর শাকসবজি চাষ করা কোনো বিষয় না। দেখি আল্লাহর রহমতে হয়ে যাবে একদিন, চেষ্টা করতেই থাকি। আল্লাহ যদি কোনো একদিন দেয়, চেষ্টায় আছি আর কি। দোয়া করবেন সবাই, যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ হয়ে যাবে। কি সুন্দর করলা ধরছে, অনেক সুন্দর করলা ঝুলে ঝুলে আছে। বউ, এই দেখো কুমড়ের শাক আনলাম। হ্যাঁ, ভালো হয়েছে। মেলা দিন থেকে শাক খাইবার চাই, কুমড়া কুমড়ের শাক। শাক এবার খাই নেই। এবার মনে হয় প্রথমে কুমড়া শাক খাও। হ্যাঁ, ভুঁইয়ের কুমড়ের শাক খাই কুমড়া না ধরছে, মেলা কুমড়া দিচ্ছে, বাস করে আনলে কি সুন্দর দেখা যায় শাক দিলে। সেই আমি সুন্দর, পান খাই। একদম তাজা তাজা আগাল, খালি আগাল আর ডোগা ডোগা আগাল তো একটাই। এটি কি করবে, ভাজবে না রান দিবে? যেটা করবে তরকারি। রান্দা হলো আলু দিয়ে আলু দিয়া সুন্দর। রান দিলে ভালো হবে। হ্যাঁ, কি সুন্দর শাক হয়েছে নাজমিন, সেই সুন্দর। দেখছো? খালি কুমড়া গিলা আছে, কুমড়ে টুমড়ে সব আছে, আরো যে ক্ষেত সুন্দর হয়েছে, নিড়ে দেওয়া হয়েছে না, ক্ষেত যে সুন্দর হয়েছে। আসলে বাড়িতে একজন একটা মুরব্বী যদি খালি আমার বাড়ি থাকতো রে, দেখতে কি সুন্দর করতাম। কামলা নিয়ে কি সব কিছু হয়? নিজে কাজ করা আর কামলা, আমি তো যেতেও পাই না। আমি ওইদিক গেলে ফিরে এদিক না হয়। না তুমি ওই তো মধ্যে কামলা দিবার পেবে পামু কাজ করে পাম, কাজ করার অভ্যাস আছে না, আগে করছি না। একটা সময় এই নাজমিন
ওই কামলা দিয়ে জীবন চালাইছি আমি, সারাদিন কাজ করছি, আমাকে 20 টাকা করে হাজিরা দিছে। এখনকার দিছ এখনকার পাইবে না, পামো অভ্যাস হলে পাইবে না। এখন পাবো না। আবার এখন খেতে গেলি না, আবার এলে যে কাজ হবো না। অনলাইনে বাড়ির মধ্যে রোজ নাকি তাই তুমি থাকে রও না, এখন পামো না, এখন অভ্যাস নাই যে পাগল। তাইলে যে আবার কও এখন অভ্যাস করলে ফির পামো, আস্তে 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 অভ্যাস করা লাগবে। আর ওগুলো গেলে তো ফির তোমার পেটের বাদ হবো না। কোন মুড়ে দাম কখন একদম বাড়ির মধ্যেই বসে থাক, কোনো মোড়ে যাওয়ার দরকার নেই। একটা জমি জমা নিয়ে একটা মাসরা কামলা নেব, মাসে একদম মানে দিলে চলে না। তবে কৃষিকাজে লাভ আছে মা, আমি দেখলাম মানুষ বেশি নিজে খাটলে লাভ আছে না। মামারা নিজে খাটে, প্রচুর লাভ। কৃষিকাজে নিজে খেতে পারবাও তাহলে লাভ। চাকরি ফেল, চাকরি করা লাগবো না, কামলা নিয়ে করবে যাও হবো না। নাও বেশি দেখো করলে বেচতেছে কি বুদ্ধি ভাই, পটল রসুন দিছে, পেঁয়াজ দিছে। যাগর মানুষ বেশি তাগর জন্য হয়, আঙ্গুর মানুষ নাই, আঙ্গুর জন্য দুটো গরু থাক ঘরে না, ছাগল থাক, আবার ক্ষেত খামার থাক, কি সুন্দর। এলে আলু কাটলা, বড় আলু? হ্যাঁ বড় আলু, ঠিক আছে, বড় আলু দিয়েই শাক ভালো লাগবে। আমি এই পাশে মুরগি কেটে নেই, ওই যে রমজান মাসে 3টা মুরগি আনা ছিল, সেই মধ্যে একটা মুরগি আছিল, আজকে এটা খাইলেই শেষ। মা ওই পাশে আলু কেটে নিল, রসুন পেঁয়াজ কাটতেছে, আমি এই পাশে মুরগিটা কেটে নিই, পুড়ে নিয়ে আসি বাইছে নিয়ে। এবার পুরে নিয়ে আসলা? হ্যাঁ হ্যাঁ তাহলে ভালোই হয়েছে, কেটে হেলো খালি না। এই দেশি মুরগি যে 3টা আনছিলাম তার একটা আছে এখনো। হ্যাঁ, এটা আজকে খাইলেই শেষ। একজন আমাদের ভিডিও দেখে কমেন্টে বলছে যে 2টা বাচ্চার কথা, যে একটার নাম রাখো নালটু, একটার নাম কালটু, কারণ এ হচ্ছে কালো, এই জন্য এর নাম কালটু, আর ও একটু লাল লাল, হ্যাঁ এই জন্য ওর নাম নাকি লালটু। তো আমরা এই 2টার নামই সিলেক্ট করে নিছি, রাখছি ভালো। কালটু করে ডাকলে আবার শুনে, নালটু করে ডাকলে শুনে না, ডাকতে ডাকতে আর কি শুনবো। খুব ভালো লাগছে সত্যি কথা, নাম 2টা পায়া। কি নিয়ে গেল, কি জানি কি নিয়ে গেল? নালটু আর কালটু। নালটু আর কালটু। বাড়ির কি সুন্দর খেলাধুলা করে না, ভালোই লাগে। কালটু
ভাত দিছি সকালে, ভাত খাইলে এ কালটু, হ্যাঁ এদিকে আয়। মাছ দিয়ে ভাত মাখাই দিছি না। কালটু কথা শোনে, কালটুর কথা শুনে না, তুই শুনে না। নালটুর কথা শোন না। মনে মনে হয় বাড়ি থেকে বিদায় নিয়ে গেল, আর আসবো না মনে হয়। হয় 2 দিন ঘুম টুম পাই রে, সান্ত্বনা দিয়ে ঠিক আছে গা। আসবো। আসবো ওদের সোনা, সোনার আবার বাচ্চা হয়েছে, সোনার 2টা বাচ্চা, চোখ ফোটে নাই। 8 দিন 10 দিনের কথা। মনে নাই আর কোন দিন আসবো, ওনা বাইতেন গেছে। আর 10 দিন হয়ে গেছে গা। 1 মাস হলেও আমি আসবো। মনা ওই মনে গেছে, ওই যে আইছে আরো। এই যে কালটু নালটু রে। কালটু হয়েছে, নামটু হয়েছে, মন্টু হয়েছে, মন্টু হয়েছে। সোনার 2টো না, সোনার ফির ঝন্টু মন্টু, ওই 2টার নাম তো ঝন্টু মন্টু। মন্টু মন্টু। মারামারি করিস না। আমার মুরগি কাটা বাসা ধোয়া শেষ, এখন খালি রান্না বাড়া শুরু। কালটু না, ওই একটা খেলনা নিয়ে পারামারি করতেছে না। তুমি এটা দেখে নাও, এটা দেখে নাও। হ্যাঁ, এই তো রাইতে আলু ঘর একবার ছড়াই দিছিল, আলু দিয়ে খেলে। হ্যাঁ সোনা, তুমি রাগ করে না, তোমার গিলা বাইর করে নিয়ে এসে তোমার ক্ষতি নেই। তোমার গিলা ছোট ছোট রাখিলে পাবো না। কুমড়া শাক তুলে আনছি, বইয়ের খুব পছন্দ। আলু দিয়ে সবজি দিয়ে রান্না করতে বলতেছে। আর মুরগির গোস্তটা বুনিয়া করবো। তা মুরগির মাংসটা একটা মাইকে নেই, সব কিছু দিয়ে হলুদের গুঁড়ে দিলাম।
শুট মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, সরষের তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। তেজপাতা, মশলা দিলেন, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লং। মুরগির মাংস লেবু দিলে ভালো লাগে, লেবু রস দিয়ে দিই।
ধনিয়ার গুঁড়াটা আগে দিই, কাঁচা ধনিয়ার গুঁড়া তো এই জন্য এটা আগে দেওয়া লাগে। কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিই। আমি এদিকে শুটকি কেটে নিই, যে কুমড়া শাকের তরকারি রান্না করবো তো আলু দিয়া, এখানে করলাম যে শুটকি দিলে আরো বেশি মজা হবে। তুমি গোসল করলে? হ্যাঁ, ভালো হয়েছে, গোসল তাড়াতাড়ি করছে, ভালো হয়েছে। সকাল সকাল এটা নিয়ে হয়ে গেল। শুটকি দিয়া কুমড়া আলু আর আলু তরকারি। মশলার গুঁড়ো দিয়ে দিই। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে, মশলার গুঁড়ো গুলো ভাজা, সব ভাজা। হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, শুটকি দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়া শেষ, আলু দিয়ে দিই,
শাক দিয়ে দিই। জলের পানি দিই তো আমি হবে অনেক। তরকারি হয়ে গেছে। এই কালটু আর নালটু তো খুব চালাক। খুব মানে খুব হ্যাঁ, খুব খুব চালাক। খেতেছে নালটু। লালটু কি পানি খায়? ওই যে লালটু, লালটু পানি খায়। হ্যাঁ ভালোই তো, পানি সবসময় দিয়ে রাখবে, ঠিক আছে? ওহ, গোলাপ ফুল ভিজানো আছে পানিতে করে। কি সুখ রে লালটু, দেখ কি সুখ, গোলাপ ফুল ভিজানো পানি খালি তোরা, ভালোই লাগে। আবার এই কোনটা খাই আর কোনটা না খাই, খিদে লাগছে অবশ্য, সকালে নাস্তা করছিলাম তো। হচ্ছে থাক, কম কম থাক, কম দিয়ে শুরু করি। কুমড়া শাক, লাউ শাকের আগে মজা ছিল, এখন কুমড়া শাকের মজা। বিসমিল্লাহ। অনেক স্বাদ, খুব স্বাদের একটা তরকারি। শুটকি দিয়ে রান্না করছে তো, ফ্লেভারটা একটু শুটকি শুটকি। নাই মা নাই, মা মনে হয় ক্ষেতের ওদিক গেল না কই গেল, খাবো নি, গোসল করে খাবো নি। আমি সালাদ নেই আগে, সালাদ সবচেয়ে মজার জিনিস, টমেটো সালাদ। কুমড়া শাকের তরকারিটা না, শুটকি একটু বেশি, মানে সেন বেশি এসে গেছে শুটকির। আলহামদুলিল্লাহ, সালাদটাতে হয়েছে না, খুব টেস্ট। তুমি নিতে বাদ, একটা মুরগি মাংস দাও, একটা দাও আগে, খাই খাই টেস্ট করি কি অবস্থা। মাছ যতই ঝোল তুই কই, এই যে মার ঝোল এলে মা গাঢ় গাঢ় করে, ঝোল রাখতে পায় না। আমি দেখছি তো মা ঝোলের তরকারি রান্না করতে পায় না, মাখো মাখো ঝোল রাখে আর কি।
দেশি মুরগির স্বাদ বেশি, কথা মিথ্যা না, অনেক সত্য। বাড়ির জেলে মুরগি আছে ওলে তো খাবার মন চায়, আবার কই যে বাড়ির জিনিস না, মায়া লাগে না? বাড়ির জিনিসের মায়া আলাদা। সেটাই তো কই। তারপর মাঝে মাঝে খাওয়া লাগবো, উপায় নেই। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। মুরগি ডিম দেয় খাই, ডিম দেয় খাই, নষ্ট হয়ে যায়। অনেক দিন থেকে ডিম দেয়। এখন 2টা মুরগি একসাথে পাতে বসছে। এখন ডিম কোথায় পাবো বলেন তো? কি এক যন্ত্রণা না? ডিম মাত্র মোটে আছে 4টে, আর বাকিগুলো তো সব খাওয়া শেষ। আমরা জানি ওরা বাতে বসেও না, বাচ্চা দিবে বসেও না, কিছুই না। আমরা তো ডিম ঠিক মতো খাইছি ইচ্ছা মতো। এখন তো আবার ডিম নাই, এখন ওরা কি করবে? এখন ডিম কিনে এনে যে দিব, সেগুলো ডিমে কি বাচ্চা হবে কিনা, এর তো আর এক জ্বালা। তো ভাবতেছি আর 2-4টা পারলে তো বসায় দেওয়া যেত বাচ্চা দেওয়ার জন্য। ওই যে একটা কথা বলে না, যে আমিও গরিব হইলাম, দেশেও মন করে অভাব লাগলো, এই পজিশনে পড়ে গেলাম। আল্লাহ মাবুদ জানে এখন ডিম দেয় না দেয় বাকিগুলো আরও। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও কেমন হলো জানেন। আল্লাহ হাফেজ।